একটু দিল উজাড় করে কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। একটু কথা বললেন, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? মুসলমান সেই জাতি বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবায়ে কিরামদের ঈমান আমলের শক্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আজ যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর জমিনে মুসলমানেরা মার খাবে না। আজও মুসলমানদেরকে বিজয় আল্লাহ পাক দান করবেন। কথা বলে ঠিক কিনা? সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম এই জন্য কাদা চুরাচুরি করলে হবে না। একজন আলেম আর একজন আলেমকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি আলোচনা করি। একটু আমাকে সুযোগ করে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা ভালো লাগবে না তাদের কাছে, যাদের এদিকে খেয়াল করেন, যার মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে তার ঈমানটা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, সারা রাত কোরআন শুনেও আবু জেহেল সকালবেলায় উঠে বলে নবী মুহাম্মদ পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। এরে আবু জেহেল, নবী যদি পাগল হয় তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনেও ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর শুনে ঈমান বাড়ে। আবু বকর কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের ১ নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়। আর আবু জেহেল শুনে ওরা শয়তানি বাইরে জাহান্নামের রাস্তায় যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনটা আবু বকরের মতো নরম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আবু জেহেলের মতো পেঁয়াজ গুজতে ভরা থাকলে দেখবেন কোরআন শুনে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। আছে না নাই? সাইজ টলে ঝড় করে এগুলো ওয়াজ এই সেই বক্তব্য, মানে বিরাট বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। আছে না নাই? যাই হোক বাজান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোনো সমালোচনায় কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন মানুষের মুখমণ্ডল গুলো আগুন দিয়ে পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে। সেদিন কোন দিন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম
হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। ফুলসিরাতের কিনা নাই, জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, সামান্য সূর্যের তাপে আপনি আমি অস্থির হয়ে গেছি, গরম গরম বলে স্লোগান দিতেছি, পাগল পারা হয়ে গেছি। কিন্তু এই জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীর আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামীর আগুনে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন বলবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও, বারবার যখন চিৎকার মারবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই গলার মাঝামাঝি ফলটা যখন আটকে যাবে বাজার, গলার ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, ওই কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামীরা ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিল, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও, আমার আল্লাহ তখন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব, 1 লাখ দিলেও খাবেন। শুনেই ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এগুলো কি মানুষ খায়? এগুলো একটা কথা বললেন। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এই ফুজের কথা শুনে আপনি সিসি করতেছেন। সূরা নাবার 25 নম্বর আয়াত। এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীরা যখন পান করবে,
জাহান্নামীর দিকের লাড়ি ভুড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের পানিটা যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, দিকের গোস্তগুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। দরিয়া নামে জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে যে খাবার না পুষ্টি যোগাবে না জাহান্নামীদের ক্ষুধা মেটাবে। যেমন পৃথিবীতে একটা খাবার পাওয়া যায়, প্যাকেটের গায়ে বদনাম লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরে মানুষ খায়, বিড়ি খাইলে কি ক্ষুধা মিটে যায়? দেহের ওজন বৃদ্ধি পায়। কথা কয় না ভাই, মানুষ তারপরেও কেন খায়? কথা বোঝেন নাই? এই দরিয়া নামে যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, দরি, এই খাবারটা হলো এরকম, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। কথা কি বোঝেন নাই? বিড়ি খাইয়া সিগারেট খাইয়া কোনো লাভ হয় ভাই? মানে 8-10টা বিড়ি খেলে দুপুরে খাবার খাওয়া লাগে না, এরকম কি হয় কখনো? যতই খা, এটা একটা নেশা। যারা পান করে মজা পায়, টানে টানে তৃপ্তি আনে, খায় আর উপরের দিকে ধোঁয়া ছাড়ে, আসমানে ঠিকলো নাকি? আছে না নাই ভাই? আর যারা বিড়ি সিগারেট খায় দেখবেন শার্ট গেঞ্জি এগুলো পড়তে পড়তে খইসালা হয়, আর যদি পাঞ্জাবি শার্ট খেইসালা হয়, ভিতরে হচ্ছে আটা চালা। কথা বলেন ঠিক কি না? এরপরেও খায়, মজা পাই যে। আবার কেউ কয় হুজুর খান নাই তো, খাইলে টেনশন মুক্ত। আমি বলি আমি তো অনেক টেনশনে থাকি মাঝে মাঝে, তো একটু খাইয়া দেখবো নাকি? কয় হুজুর খাইয়া দেখেন। আছে না এরকম? তো আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হবে, কত ধরনের শাস্তি দেওয়া হবে, যদি আমি আলোচনা করি 2-3 দিন আলোচনা করি শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, অ্যাডভান্স আল্লাহ তাআলা অগ্রিম বার্তা দিয়ে দিলেন, বান্দা সাবধান, সতর্ক হও, সাবধান হও, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো, এখনো সময় আছে। আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও, গোলামির মাধ্যমে নিজেকে পরিবর্তন করো, আমি রবের গোলামি করে জিন্দেগিটা কাটায় দাও। কথা বলে ঠিক কি না? ওলামায়ে কেরাম জাহান্নামের কথা বলে, কবরে আযাবের কথা বলে, মিজান ফুলসিরাতের কথা বলে, আমাদের মাথার ভিতরে এই কথাগুলো ঢোকে না। যত কথাই বলি কোনো কাজে আসে না। কাজে আসবে কখন জানেন? কবরে গেলে টের পাবেন, তখন আলেমদের কথা প্রত্যেক দিন মনে হবে। কথা কয় না? হুজুরি কইছিল নামাজ পড়ো, করি নাই। হুজুরি বলেছিল আল্লাহর জিকির করো, করি নাই। হুজুর বলেছিল ইসলামী আন্দোলন করো, করি নাই। হুজুর বলেছিল কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাও, সাজাই নাই। হুজুর বলেছিল রাসূলের আদর্শ মানি নাই। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা বিরক্ত হবেন না তো? কষ্ট পাবেন না? আচ্ছা, মাছ মারার জন্য আপনারা পুকুরে কি ফেলেন? জাল। জাল না ভাই, একটা বাঁশের লম্বা কঞ্চিতে ঝুলায় না, ছিপ, বড়শি। এই তো বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বড়শি। এই যে যেটাতে খাদ্য থাকে ওইটার নাম কি? ওটাই বড়শি। আর লাঠিটা ছিপ। আচ্ছা ঠিক আছে, আমরা বড়শি ধরি পুরোটাই, ঠিক আছে। আচ্ছা, কিছু খাবার দিয়া একজন ব্যক্তি মাছ মারার জন্য পুকুরে কি ফেলাইছে? বড়শি ফেলাইছে। তো মনে করেন এই পুকুরের মধ্যে 2 দল মাছ, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। ধরেন ভালো মাছ তারা আলেমদের মতো ভূমিকা পালন করে বলতেছে, এই খবরদার, যে খাবার দেখতেছে সেটা খাবার না, এটা হলো ষড়যন্ত্র। তোরে ধরার জন্য একজন লোক বড়শি ফেলাইছে, টপ করে খাবার খাবি, জপ করে উপরে তুলবে, নিয়ে আছাড় মারবে, বাড়িতে নিয়ে যায়া একেবারে তোর চামড়া উপরে যা আছে ওইটা কি বলেন আপনারা? আষ্টে আষ্টে ওইটা ফেলাইয়া টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়া পাতিলে রান্না করে আস্তে করে খেয়ে ফেলে দিবে। সাবধান, অতএব ওই খাবারটা খাস না। তখন মন্দ মাছেরা বলে, হ্যাঁ আমাদের না খাওয়ার ওয়াজ কইরা আমরা চলে যাব, আর এই সুযোগে তুমি খাইবা, তা হবে না। তখন ওই ভালো মাছের কথা না শুনিয়া এই মন্দ মাছগুলো যখন টপ করে খাইছে, উপরে থাকা বেচারা বড়শি টান মেরে তুলে মারছে একটা আশা। যত লাফালাফি করে তত বাড়ি মারে। দেখেন না, এই যে বাজারে যে মাছ কাটতে দেন, যে মাছটা লাফালাফি করে ওদের কাছে খাইটিয়া থাকে না, বড় একটা খাইটিয়া দা মাথায় দেয় একটা বাড়ি, রুই কাতলা বলেন মরে শেষ। কথা কোন ঠিক কিনা? এই যে উপরে উঠে ফিটানটা শুরু হয়ে গেল, এরপরে বাড়িতে নিয়ে যায় ওপরে যে আষ্টেগুলো ছিল, কথাকে বোঝা না, চামড়া যা ছিল সিলে শেষ। এখানে ফাঁকাতে নিয়ে খালি এরকম ঘুষতেছে। মাছটা কান্দে, ওর কান্দন আর কেউ শোনে না, এ কান্দাকাটি করে। এরপরে যে আপনার স্ত্রী এর বটিতে নিয়ে কি করে? আদর করে না,
মাথাটা আলাদা করে, ফেসেটা আলাদা করে, চাকা আলাদা করে, পেটি আলাদা করে, কুইরে কুইরে সুন্দর করে ঝাল মশলা দিয়া একেবারে ফাঁতিলে তুলে আগুন লাগায়, মাছটা কান দিয়ে আর বলে, হারি একবার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম সব মন্দ মাছদেরকে বলে দিতাম যে এই যে ভালো মাছেরা যে কথা বলে এগুলো কথা সত্য, এই যে আমাদের দুনিয়াতে যাওয়ার পরে এই করেছিল, এই কথাগুলো আমি বলার সুযোগ পাইতাম। বলেন তো বাজান, ওই পাতিলের মাছ কি পুকুরে যাওয়ার আর সুযোগ পাবে? কবরে থাকা ব্যক্তি কি কোনোদিন উঠে যে বলতে পারবে ওলামায়ে কেরাম যা বলে যা সত্য? খবরদার, তোমরা আর বেনামাজি থাকো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচারী করো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিও না, রাসূলের আদর্শ মানো, ওলামায়ে কেরাম যা বলে সেই কথাতে আমল করো। বলেন তো কবর থেকে কোনো ব্যক্তি উঠে এসে এই কথা বলার সুযোগ কি পাইছে? না। এই জন্য বাজান উদাহরণ দিলাম, কিছুই বুঝলেন না তাহলে কিন্তু সমস্যা। একটা উদাহরণ দিয়েছি কিছু শিক্ষার জন্য, কিছু বোঝার জন্য। আপনাদের মগজের ভিতরে কি কথাগুলো ঢুকেছে? তাহলে কবরের ভিতরে আযাব আছে না নাই? আযাব কার জন্য? যারা নেক আমল করে গেছে তাদের জন্য, না যারা বদ আমল করে গেছে তাদের জন্য? নেককারদের জন্য না গুনাহগারের জন্য? জাহান্নাম কাদের জন্য? হ্যাঁ, এই যে বোঝা লাগবে। আল্লাহর অবাধ্য নাফরমান বেঈমান যারা শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদকামী হয়েছে, তাদের জন্য জাহান্নাম। আর যারা সিরাতুল মুস্তাকিমের প্রতীক হয়েছে, আল্লাহর দেখানো পথে চলেছে, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, ওলামায়ে কেরাম যেভাবে নেক আমল করতে বলেছে সেভাবে আমল করেছে, এই মানুষগুলোর স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক কি না? তাহলে এখন আপনি জীবন সাজানোর দায়িত্ব আপনার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করা লাগবে। আমলের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এই জন্য বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের গোলামি করার দরকার আছে না নাই? রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, দ্বীনের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো পুড়তে পুড়তে যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। জাহান্নামীর আফসোস করে বলবে, হাই আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর দেখানো পথে চলতাম, রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে চলতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে জাহান্নামীরা কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। তারা আফসোস করে বলবে, হাই আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে যদি মানতাম, রাসূলকে যদি মানতাম, আল্লাহর বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। ভালো করে বোঝেন, তারা কি স্বীকার করলো? বুঝতে পারছেন? তার মানে তারা আল্লাহর পথে চলে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মানে নাই। কথা বলেন ঠিক কি না? এখন আসলে এই লোকগুলো কি ইচ্ছা করে মানে নাই, নাকি তাদেরকে মানতে দেওয়া হয় নাই? সে কথাগুলো একটু জানার দরকার আছে।